আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল শুরু করে দিলাম একটা ব্লগ। যেহেতু আমি লাইফস্টাইল নিয়ে কাজ করি, ডেইলি লাইফস্টাইল আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই ভাবলাম সকালে উঠে আজকে যেহেতু সকাল সকাল রান্না করতেছি, আর আজকে একদম শর্টকাট রান্না করব। সেটা হচ্ছে ছেলের কলেজ তো আজকে বন্ধ, সরকারি ছুটি, জন্মাষ্টমীর বন্ধ আজকে, তাই ঘুম থেকে উঠতে লেট হয়েছে। উঠে আমরা চা আর পাউরুটি দিয়ে নাস্তা করে ফেলেছি, আর এখন রান্নার জন্য প্রিপারেশন করে ফেলেছি। আজকে মসুরের ডাউল, আর হচ্ছে এদিকে ডিম ভেজে নিয়েছি, আর এখানে চিকেন ভেজে নিয়েছি। 2 টুকরো চিকেন বেঁচেছিল রাত্রে, সেটা ভেজে নিয়ে ডিম দিয়ে সুন্দর করে চচ্চড়ি করব। আমাদের এই মসুরের ডাউলের এটা খুব ভালো লাগে। এখানে তো সব ধরনের মশলা খুলে নিয়েছি, তাহলে দেখতে থাকেন আমি সারাদিন কি কি করি। এটা হচ্ছে আমার নতুন বাসার রান্নাঘর। রান্নাঘরের অবস্থা খুব একটা ভালো নেই, কারণ আগে যারা ছিল তারা অনেক নোংরা করে গেছে, অনেক বছর ধরে ছিল। এটা আমাদের আস্তে আস্তে ক্লিন করে নিতে হবে। বাড়িওয়ালার সঙ্গে কথা হয়েছে, উনি বলেছে নতুন করে আবার সব কিছু কালার করে দিবে, তাই আমরা একটু ধৈর্য ধরে আছি। আপনাদের সঙ্গে আমার বাসাটা একটু শেয়ার করব, অবশ্যই দেখাবো। তার আগে রান্নাটা সেরে নিই। যে অল্প অল্প করে মশলা কষায় নিই। সব কিছু দিয়ে সুন্দরভাবে কষায় নিচ্ছি ডাউলটা তেল ছেড়ে দিলে তারপরে ডাউলের মধ্যে পানি দিব। ভাতের চাউলটা ধুয়ে দিই, ভাতটাও হয়ে যাবে। এতদিন আরামে বসে বসে খাইছি, মা রান্না করছে আর আমি খাইছি, আর এখন নিজে সংসার করতে এসে ছেলেকে নিয়ে সংসার করছি। এখন নিজের কাজটা নিজেকেই করতে হবে, দেখা যাক সব কিছু গুছাই করতে পারি কিনা। একদিকে মুড়ি ডাউলটা বসাই দিচ্ছি, আর একদিকে ভাত। সব কিছু ছোট ছোট, এই যে ছোট ছোট করেই শুরু করলাম। আস্তে আস্তে সব হবে ইনশাল্লাহ, কারণ কুষ্টিয়া থেকে তো কিছু নিয়ে আসিনি আমি, এখন ঢাকাতে এসে সব কিছু আবার নতুন করে করতে হচ্ছে। এই যে এক চুলাতে বসাই দিছি হচ্ছে ডাউল, আর এক চুলাতে বসাই দিলাম ভাত। সবচেয়ে বড় কথা এখানে হচ্ছে কি বলে সাপ্লাই গ্যাস তো, আর এই চুলাটা আগে থেকে এখানে সেট করা ছিল, নতুন চুলা এখনও কিনিনি। হ্যাঁ, হয়তো বা কিনবো। চুলাটা আপনারা ইগনোর করবেন, ঢাকা শহরের জীবন আসলে অনেক কঠিন। চুলাটা দেখে তো আমার ফার্স্টে খুব খারাপ লাগছিল, তারপরে ভাবলাম যে চলতেছে চলুক, আমাকে তো আর এখন গ্যাস কিনতে হচ্ছে না, তারপরে চুলাটাও চেঞ্জ করবো ইনশাল্লাহ। যেহেতু আজকে আসছি মাত্র 2 দিন, আমার বাসাটাও আপনাদের দেখাবো। এখনো অবশ্য গুছাই উঠতে পারিনি বাসা। রান্না হতে থাক, আমিও কাজ সেরে আপনাদের সঙ্গে গল্প করি। আর কিছু থাকার না থাক, ঢাকা শহরে আসলে সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে পানির ফিল্টার। পানির ফিল্টার না হলে পারে তো আপনাকে অনেক কষ্ট করে পানি ফুটিয়ে খেতে হবে, তাই সবার আগে পানির ফিল্টারের ব্যবস্থা করেছি। আর এখানে আমাদের বাসায় একটা ওয়াল ক্যাবিনেট করা আছে, এবং বেডরুমে একটা ওয়াল আলমারি করা আছে। আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো, হোম ট্যুরটা আমি অবশ্যই দিব পরে। যেহেতু এখন কাজ করতেছি, তাই একটু ভাবলাম যে এটুকু একটু দেখাই, কারণ এই যে পানির ফিল্টারটা কিন্তু অনেক বেশি জরুরি। কারণ পানির অপর নাম জীবন। পানি ফুটানো অনেক বেশি ঝামেলা, তাই ফিল্টারটা সবার আগে দরকার। ভেজে রাখা ডিমটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে আমার তরকারি একদম রেডি হয়ে যাবে। এই যে সব কাজ শেষ করে এখন এটা একটু পরিষ্কার করে নিই। প্রতিদিন যদি এই কাজগুলো রান্নার পরেই করে ফেলা যায় তাহলে কিন্তু নোংরাটা জমে না। আসলে আমার বাসায় আগে যে থাকতো সে যে কী করে গেছে বাসাটা, এটা ঠিক করতে অনেকটা সময় লাগবে। তারপরে চেষ্টা করছি নিজে যেহেতু থাকবো নিজের মতো করে গুছিয়ে নিতে হবে। পরের বাসা কেন আমি পরিষ্কার করব এটা ভাবলে কখনোই পরিষ্কার থাকা যাবে না। আমি যখন থাকবো এটা তো আমার করে নিয়েই থাকতে হবে না, প্রত্যেকটা মানুষকে এভাবে ভাবতে হবে। এই যে চটচটা হয়ে গেল একদম।